বিস্কিট এবং পানি খাওয়ায় ইঞ্জেকশন দিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। অত্যন্ত নৃশংস একটা হত্যার মামলা 2012 সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় এই মামলাটা দায়ের করা হয়। এই ভিকটিম মাহফুজের মা বাদী হয়ে এই মামলা করে। এই ভিকটিম মাহফুজ 8 বছরের একটা ছেলে। সে ঘটনার দিন শবে বরাতের দিন ছিল। সে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার পথে সন্ধ্যা 7টার সময় তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে তাকে প্রথমে 50 লক্ষ টাকা, পরে 70 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা বিভিন্ন এর ভিতরে পুলিশ ইনফর্ম করা, তার মা বাদী হয়ে মামলা করে। মামলার পরে 3 জন আসামি ধরে ওদেরকে 164 করে। 2 জন 164 করার পরে আসামির তার মা বাদী হয়ে প্রথমে 7 জন নামে মামলা করে, পরে আবার বাদী হয়ে সে মোট 19 জন আসামির নামে মামলা করে। এই মামলায় এই দীর্ঘ দিন বিজ্ঞ আদালতের চিন্তাভাবনায় দেখা গেছে এখানে এই মামলাটি প্রথম কাশিয়ানী থানায় ছিল। ওখান থেকে মামলার গুরুত্ব বিবেচনায় 2013 সালে এই মামলাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখার মাধ্যমে মামলাটা আমাদের দ্রুত বিচার 4-এ বদলি হয়ে আসে। এই বদলি হয়ে আসার পরে এই দীর্ঘদিন এই মামলাটি বিচার দীর্ঘায়িত হচ্ছে। বিভিন্নভাবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের আপিল, লিভ টু আপিল, তাদের বিভিন্ন রকমের দরখাস্ত দায়ের করার কারণে এই মামলাটা সঠিক বিচারে আসতে পারে নাই। 5 আগস্টের পর জিনিসটা মামলা যখন আমাদের হাতে আসলো, আমরা যখন এখানে জয়েন করার পরে এই মামলা আমাদের হাতে আসার পরে আমরা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের মাধ্যমে আমরা এই মামলা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য আবেদন করলে উনি হাইকোর্টে মামলাটা নিষ্পত্তি করে আমাদের কাছে পাঠালে আমরা তাড়াতাড়ি এই মামলাটা বিজ্ঞ আদালতে আমরা মোট 23 জন সাক্ষী নিয়ে, আমরা 2 মাসে 23 জন সাক্ষী নিয়ে মামলাটাকে মামলা মোটামুটি আজকে রায় উপনীত হতে পারছি। বিজ্ঞ আদালত যে অবজারভেশন দিয়েছে, এটা অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। একটা 8 বছরের বাচ্চাকে 46 দিন আটক রেখে নির্মমভাবে তাকে পানি এবং বিস্কিট এবং পানি খাওয়ায় ইঞ্জেকশন দিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে।